নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আমার সকল বন্ধুদের। স্বচ্ছ জলের বুকে ভেসে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলে যান রাঙ্গামাটির পথে। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রাঙ্গামাটি জেলা। লেক, বন, বনানী, ঝর্ণা আর সবুজ পাহাড়ের বৃষ্টিতে দেশের সর্ববৃহৎ এই জেলাটি প্রাণ প্রাচুর্যে ভরপুর অপূর্ব এক স্থান। পর্যটক পদচারণায় প্রায় সব ঋতুতেই মুখরিত থাকে রাঙ্গামাটি। ৩ থেকে ৪ দিন হাতে নিয়ে আসলে বেশ কয়েকদিন দর্শনীয় স্থান ঘুরে দেখা সম্ভব। চলুন জেনে নেই ঘুরে দেখার মতো রাঙ্গামাটি কিছু স্থানের নাম। পার্বত্য জেলার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদ রাঙ্গামাটির অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এই হ্রদের আয়তন ১১,০০০ বর্গ কিলোমিটার। কৃত্রিম হ্রদ হলেও এর সৌন্দর্য মুগ্ধ করবে যে কোনো মানুষকে। হৃদয়ের চারপাশে ঝুড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা যেন কাপ্তাইয়ের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় বহুগুণে। সারা বছরেই কাপ্তাইয়ের লেক ভ্রমণে আসতে পারেন, তবে বর্ষা লেকের পাশের ঝর্ণাগুলো পরিপূর্ণতা পায়। তাই বর্ষাকালে কাপ্তাই হ্রদের বুকে ভেসে বেড়ানোর উপযুক্ত সময়। মূলত কাপ্তাই হ্রদকে ঘিরে রাঙ্গামাটির পর্যটন শিল্প গড়ে উঠেছে। তাই ইঞ্জিন নৌকায় করে কাপ্তাইয়ের তীর ঘেঁষে ঘুরে ওঠা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। কাপ্তাই হ্রদের অজস্র জলরাশির মাঝখানে নিবিষ্ট মনে দাঁড়িয়ে থাকা গৌতম বুদ্ধের মূর্তিটি নজর কাড়বে যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের। কাপ্তাই হ্রদের একটি দ্বীপ এই বৌদ্ধ মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের নামটি আরও বেশি সুন্দর, নির্ভাননগর বন বিহার। বৌদ্ধ মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে থাকা ২৯ ফুট ৮ ইঞ্চি উচ্চতায় একটি বিরাট বৌদ্ধ মূর্তি স্থানটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। কাপ্তাই হ্রদ থেকে সুবলং যাওয়ার পথে দেখা মিলবে চমৎকার এই মন্দিরের। লাল মেঘে বৃষ্টি ঝরে আদিবাসী কোন গ্রামে, তোমার কান্না আমার কান্না ঝিরিপথ হয়ে নামে। বলা হয় ঝর্ণা নাকি পাহাড়ের কান্না। ভরা বর্ষা মৌসুমে ৩০০ ফুট উঁচু থেকে আছড়ে পড়া সুবলং ঝর্ণার জলধারা দেখলে মনে হবে অঝোরো ধারায় কেঁদে চলেছে পাহাড়। সুবলং ঝর্ণার মনোমুগ্ধকর সৌন্দর্য আর অপূর্ব সুরের মূর্ছনা পর্যটকদের বিমোহিত করে, তবে ঝর্ণার পরিপূর্ণ রূপ দেখতে পাবেন কেবল বর্ষাকালেই। সুবলং ঝর্ণা রাঙ্গামাটি বড়কোল উপজেলার মধ্যে পড়েছে। কালিট্যাং তুগ এই অঞ্চলের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার উচ্চতা প্রায় ১,৮৭০ ফুট। এই পর্বত শৃঙ্গ থেকে পুরো রাঙ্গামাটি শহর দেখা যায়। উপর থেকে দেখলে মনে হবে যেন কাপ্তাইয়ের জলে ভেসে থাকা এক টুকরো স্বর্গরাজ্য। সেই সঙ্গে ভারতের মিজোরাম রাজ্যটি দৃষ্টিগোচর হয়। সুবলং স্থলপথে আসার কোনো সুযোগ নেই, কাপ্তাই হ্রদের উপর দিয়েই এখানে আসতে হয়। কিলোমিটার দূরে থেকে সাদা পানির এই ঝর্ণার ঝিরঝির শব্দ শুনতে পাওয়া যায়। ধূমপানি ঝর্ণার বিশেষত্ব এই যে এখানে যেতে হলে আপনাকে থাকতে হবে একদম শান্ত হয়ে। নির্জন ও কোলাহলহীন ঝর্ণার জোরে কথা বলাও বারণ, তাহলে নাকি জেগে যাবে ধনরুত্ত সাধু। এই ঝর্ণার পদদেশে সাধুর আশ্রমে ধ্যানমগ্ন থাকেন একজন সাধু, স্থানীয় ভাষায় যাকে বলা হয় ভ্রান্তে। মানুষের কোলাহলে যাতে সাধুর ধ্যান না ভেঙে এই কারণের শব্দের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন স্থানীয়রা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যেই ট্রলারগুলো দেখা যাচ্ছে, এই ট্রলার ধরে বা এই কাপ্তাইয়ের লেকের পার ধরে এই দর্শনীয় স্থানগুলোকে আপনাকে যেতে হবে। এবং এখানে কাপ্তাই বাজার জমজমাট হয় সপ্তাহে একদিন শনিবার। পাহাড়িরা ঝুমের নানান ফসল নিয়ে এসে এই বাজারে ক্রয় করে থাকেন। রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলার উড়াছড়ি নামক স্থানে অবস্থিত এই ঝর্ণা। আপনি লেকের পার দিয়ে গেলে বিলাইছড়ি ৩ ঘন্টা লাগবে প্রায় যেতে, ওইখানে আপনি একটি ঝর্ণা পাবেন। সমতল থেকে এই ঝর্ণার উচ্চতা প্রায় ১৫০ ফুট। কয়েক বছর আগেও লোকচক্ষুর অন্তরালে সির ঝর্ণাটি ২০০০ সালের দিকে এক বৌদ্ধ সন্ন্যাসী গভীর অরণ্য ধূমপানি ঝর্ণার নিচে ধ্যান শুরু করলে আস্তে আস্তে নজরে পড়ে এটি।
ধূপপানি ঝর্ণার পৌঁছাতে দুর্গম ও খারাপ পাহাড়ি পথ পাড়ি দিতে হবে। যাওয়ার সময় ধূপপানি পাড়ার মধ্য দিয়ে পাহাড়ি গ্রাম দেখে যেতে পারবেন। 2.5 ঘন্টা হাঁটার পরে শুনতে পাবেন ঝর্ণার জিরিজিরি আওয়াজ। পৌঁছানোর পর ধূপপানি ঝর্ণার নৈসর্গিক সৌন্দর্য দেখে মনে হবে হেঁটে আসার কষ্ট সার্থক। বন্ধুরা, আজকের ভিডিওটি ধারণ করা সমতল ভূমি মানুষের জন্য। পাহাড়ে মনোমুগ্ধকর যে সৌন্দর্যের ঐশ্বরিক রাজ্যগুলো রয়েছে অবশ্যই ভ্রমণ করে যাবেন। আজকের ভিডিওটি ধারণ করা কাপ্তাই ফেরিঘাট থেকে। এখানে আসলে কাপ্তাইয়ের বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় লোকজন আসে। ধন্যবাদ বন্ধুরা।